হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি একটা রেসিপি করব। তার জন্য আমি আগে থেকেই চাল ডাল বেটে নিয়েছিলাম। তারপর তাতে মরিচের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে মেখে নিলাম। তারপর আমি আলু কেটে নিচ্ছি। আর দেখো আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম। তারপরে তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি বড়াগুলো দিয়ে দিব। দেখো আমি আস্তে আস্তে এখন সব বড়াগুলো দিয়ে দিব। দেখো অনেক সুন্দরভাবে তেলটা গরম হয়ে গেছে। সবগুলো বড়া দেওয়া শেষ। এবার আমি উল্টে নিব। দেখো সবগুলো সুন্দরভাবে উল্টে নিচ্ছি। এবার আমি সব বড়াগুলো তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। তারপরে আমি আলুগুলো সুন্দরভাবে ভেজে নেব। সবগুলো আলু দিয়ে দিয়েছি। তারপর আমি একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিলাম। দেখো গেছে আমার একটা আলু পড়ে গেছে। এবার আমি জিরে দিয়ে নিলাম ফোড়নে। তারপরে আমি সামান্য জল দিয়ে নিলাম যাতে জিরেটা পড়ে না যেতে পারে। তারপরে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। দেখো মশলার কালারটা কত সুন্দর হয়েছে। এখনই তো ইয়াম্মি লাগছে। ওয়াও! তারপরে আমি আলুগুলো দিয়ে সুন্দরভাবে আলু সহ কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম। গাইস, আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমরা আমার কাছ থেকে কি কি রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাবে। দেখো বলো এসে পড়েছে। এখন আমি সেই ভেজে রাখা বড়াগুলো তরকারিতে দিয়ে দিচ্ছি। এখন আমি তরকারিতে জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। দেখো তরকারিটার কালার অনেক সুন্দর এসেছে। তারপরে আমি চাল ধুয়ে নিলাম। চাল ধোয়ার সময় দেখি অনেক ঝড় চলে আসলো। জায়গাটা চেঞ্জ করে নিয়ে অন্য একটা জায়গায় চলে আসলাম। ভাত হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে নিলাম। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথেই থেকো।